দিয়ে গিয়ে ঠাকুরের ধর্ম প্রচার করবে বলে অক্লান্ত পরিশ্রম করে। আমি সেই সব মাদেরও শ্রীপাদ পদে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। হ্যালো, হরিবল। মাস্টারটা একটু বাড়াও তো। আলোচনার বিষয়বস্তু আপনারা শুনেছেন সবাই। একদিকে নিবারণকর্তা, আর একদিকে শ্রীমৎ কবি চূড়ামণি তারক গোসাই। এত সময় আপনারা নিবারণের আলোচনা শুনেছেন। নিবারণ হচ্ছে তারক গোসার একান্ত কাছের মানুষ। তারক ছাড়া নিবারণ আর কিছু জানত না। একনিষ্ঠ ভক্ত ছিল নিবারণ। তারককে দিয়ে জীবন যৌবন ধন্য হয়েছিল তার মানব জীবন। আর আমারে দিয়েছে সেই তারকের ভূমিকায়, যে তারক গান গাইলে তার স্কন্ধের উপরে বাবা হরিচাঁদ ঠাকুর বসে থাকতো সব সময়। যে তারকের গান শোনার জন্য আদ্যাশক্তি মহামায়া কালী তার মন্দির পর্যন্ত ঘুরিয়ে নিয়ে তারকের মুখখানা দেখবে বলে বসেছিল। সেই তারকের ভূমিকা যে কোনো মানুষের পক্ষে গ্রহণ করা এটা সম্ভব নয়। তবুও গাইতে গেলে কবিগান ভূমিকা তো করতেই হয় গ্রহণ। যেহেতু কবি কীর্তন, তাই তারকের ভূমিকা আমার নিতে হবে এখন। তা সেই তারক আপনারা জানেন, পূর্ববঙ্গে যার বাড়ি ছিল জয়পুর, লক্ষ্মীপাশা যে কালী মন্দির ছিল, ঠিক আছে, এবার জাগ্রত কালী যারে কয়, গোসার বাবার নাম ছিল কাশীনাথ। 1,00,000 বার বটপত্রের পরে দুর্গা নাম লেখার পরে বুকের রক্ত দিয়েছিল তারে। বহু সাধনার জোরে তারক গোসাই এসেছিল এই সংসারে। মৃত্যুঞ্জয় গোসাই হরিলীলামৃত গ্রন্থ রচিত করেছিল। যখন লিখতে গেল, বাবা হরিচাঁদের কাছে গেল, ঠাকুর বলল, এই লীলামৃত তুমি লিখে না। কারণ ঠাকুর জানতো তাই পরবর্তীতে এই লীলা লেখার জন্য একজন আসবে, সে আমার তারক গোসাই। মৃত্যুঞ্জয় বলল, তুই যদি লিখিস তোর কুষ্ঠক ব্যাধি হবে। তবু মৃত্যুঞ্জয় লিখতে গেল, শেষ পর্যন্ত তার কুষ্ঠক ব্যাধি হয়েছিল। ভুল বলছি আমি নাকি? পড়া আছে না হরিলীলামৃত নাকি? তা গিটি জুল দাও না কেন? তাহলে মৃত্যুঞ্জয় বলল, হয় হোক, তবুও তোমার লীলা আমি লিখব। যেই লিখতে গেল, সঞ্জিত ঠিক করে বয়, মনে আছে? তুই তো হাঁকতি বইছিস, ডক ডক হইয়ে বয়। এটা আসলে বসার লোক ডকের দরকার, তোমারও বেডক হয়েছে। মরিয়ে গেলাম তো ওই ব্যথা শুরু হয়। ও তোমার একার না, আমারও হয়, কিন্তু পরিস্থিতি অনুসারে অনেক জায়গা চলতে হয় নাকি? ঠিক করে বসতে হয় না? গিটি চুল তো দিছো, তুমিও তো ঠেং উঁচু করে দিছো। কাজে পারি না। ওই জন্য লালন ফকির গান লিখেছিল, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে তিনের সাধন কেন করলি না, সময় গেলে সাধন হবে না। কত বয়স হয়েছে? 60 কি 70? তার বেশি তো আর হয় নাই। আমি দেখেছি 80 বছরেরও বুড়ো এক পায়ে দাঁড়ায় আছি, আর একখানা পা মাটিতে ফেলাই নাই। জিজ্ঞাসা করেছিলাম, এই সাধনার জোর কি? বলে, যা ধরে রাখলে নিজে ধরে রাখা যায়, তারে জীবনে ক্ষয় করি নাই।
আমাকে তরি অসল করে ফেলাইছি আমরা, কয় শালায়। তোমার কথা করছি না মা, আমার কথা করছি। ঠেং উঁচু হলেও তো ব্যথা যায় না, যা থাকলি ব্যথা থাকবে সে ছাতা তো নাই। এই দেখো ওই যে ধরে রাখা লোক 7 কুমিরি খাইয়ে পারে, হাঁটা দেবে একটু পরে কয় যে মাজা কন কন করতেছে। অশ্বিনী গোসাই এর জন্য বারবার লিখেছিল গান। আমরা তো বুঝি কয়জন, আমরা খালি এইটুক বুঝি ওই মৎসবে যাব, ডাঙ্কার বাড়ি দেব, হরিবল কয়ে ওই দিন কান্দে কাটে বাড়ি আসবো, পরের দিন রাত্রি যাইয়ে টুটু টুটু টু। আমরা বুঝি কি? অশ্বিনী গোসাই লিখেছে গুরু নিষ্ঠা নামে রুচি আমার হলো কোজ, অবদমন তোরে কোজ, গুরু নিষ্ঠা নামে রুচি হলো কোজ। ওর মধ্যে একটা কলি আছে, যদি নিষ্কাম পথ কেউ ধরতে পারে সেই সব কিছুতে সামর্থ্য হয়। হবির এমন সর্বযোজ, নিষ্কাম পথ্য করো বিধান, তবে করো ঔষধি পান, কাম পথ্য স্পর্শিলে প্রাণ অবশ্য হবে পতন। এই সাধুগুরু যারা হয়েছিল বড় বড়, কথা কোস না, এক আগে বাড়িটা সাধুগুরু মহাজন যারা হয়েছিল শ্রেষ্ঠ এক একজন, কথাগুলো মন দিয়ে শোনো। ওই এই কান্দে শুনে কান্দে বের করে লাভ নাই। আর আমি যে কথা এখন বলছি, এই সামনে যে কয়জন বলছে শোনা না শোনা সমান, মানে ওনাকে তরির অবস্থা তো খারাপ। একটা নৌকাতে যদি 1000 ছিদ্র একবার হয়ে যায়, ওই নৌকা সারাই করার জায়গা থাকে না, ও ফিরায় ডুবে গেছে। এ কথা শুনবে কারা? ওই 18 বছর 16 বছরের বুড়ো গানা যারা, এরা যদি শুনে এই কথা ধরে রাখতে পারে মনপ্রাণে, এরা এক একজন সাধক হতে পারে ভুবন। যে সময় শোনার কথা সে সময় আমরা শুনি না, এই জন্য বলছে দিন থাকিতে তিনের সাধন কেন করলি না? সবাই গেলে সাধন হবে না। বাইমেইরা ডাইনে পিঙ্গলা মধ্যে সুষমা নদী, 3 নদী সঙ্গমে স্নান করে যদি, গঙ্গা যমুনা ভাগীরথী যে আমরা জানি বলি, তাই সুষমা নারী দিয়ে পিতৃসত্তা যায়। এই নারীর সাধনা যদি কারো দ্বারা হয়, পিতৃধন যদি দেহ ঘরে কেউ ধরে রাখতে পারে, দেহ তরি উজান দিকে মানে, তখন তার প্রেমের যোগান দেয় পিতৃসত্তারে। তাহলে তুমি যে প্রেমিক হবা, নিষ্কাম দেশে আগে যাবা। এই জন্য অশ্বিনী গোসাই লিখেছিল, অখণ্ড ব্রহ্মাণ্ড সে ঢেউ চলে ভেদ করে, কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সরোবরে। আমাদের কান্না কটুক সময় থাকে, এই যে এইখানে আইসি একটু হরি কথা শুনবো না, এখানে বাড়ি যাব। এই যে এই প্রেমটা আমার আসলো কেন? এই প্রেমটুকু আমি পেয়েছি একমাত্র সাধুগুরু মহাজনের কৃপায়। যেহেতু আমি এসেছি সাধুর দরবারে, সাধুর পরশ লেগেছে আমার গায়ে, যেই সাধুর পরশ হলো, তখন মনের মধ্যে ভাব হলো একবার প্রেমানন্দে হরি বল, এই একমাত্র ভক্তির উদয় হয়। এইটুক সময় আমাদের ভাব হয়। আমার কথা বোঝা যাচ্ছে তো? আচ্ছা, এইখান থেকে আমি রাস্তায় চলে যাব, এই প্রেম আর আমি থাকবে? রাস্তায় যখনই যাব সঙ্গে সঙ্গে আমার ভাব আলাদা হয়ে যাবে। শালা কালকে আমার আল কেটে নেছে, শালা গাল নিয়ে আসছে, দাঁড়া শালা বার হইল, এই বাবার বই গেল আই কিনা কথা কর না কেন? তার মানে আমি অখণ্ড রতির দেশের মানুষ না, আমার প্রেম হচ্ছে খণ্ড প্রেম। এই আসলে যতটুক সময় আছে ওইটুক সময় প্রেম প্রেম ভাব হয়েছে। সাধুগুরুর কি পায়, এইখান থেকে সরে গেলাম, ভাব আলাদা হয়ে গেল। এইবার কারে হয়ে গেল। কিন্তু যিনি অখণ্ড দেশের মহাজন, যিনি অখণ্ড প্রেমের দেশের মহাজন,
সেই এখানেও যেভাবে কাঁদবে, রাস্তা দিয়ে হাঁটতে থাকবে, চোখের জল তার পড়তে থাকবে, তার কখনো প্রেমের বিরাম নাই। এই জন্য শ্রী গোসাই লিখেছিল, আমি কি আমাতে আসি হরি চাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছি। এ বড় কঠিন ব্যারাম, কিছুতে না হয় গো আরাম, কেবল বলি মলে মলে মরমে মরে রয়েছে। আমাকে ওই আসর যতটুক সময় সেইটুক সময় ভাব আসে। আর মহাজন হয়েছে যারা অনব্রত, সেই অখণ্ড রতির দেশের মানুষ তারা। কথা বুঝতেছ রবি? তাহলে আমারে দিয়েছে সেই তারকের ভূমিকায়, যিনি অখণ্ড প্রেমের রতির মানুষ। সেই ভূমিকা আমার দ্বারা হয়। আগে ছোট্ট করে আমি আমার কর্তার একখান গান গাই নাকি? অশ্বিনী ঘোষাল গাবো তো নাকি? হা হা হা। আমার কবি জীবন সার্থক হয়েছে। সার্থক কেন? এই যে বুড়ো বুড়ি দুইজন, এ আমি জেনে যাবো সেনে যাই, এই যে সামনে ওই দুইজন খাড়া হয়েছে, এই যে সামনে যে দুইজন, উনি মোটর সাইকেল চালায় আর উনি পিছনে বসে চলে আসে। আমি দুপুরবেলা ওই যে ফাঁকা রোডটা, ওই রোডটা কি, ওই জায়গার নাম কি, কি নাম? ওই যে বাজারটা, দুইজন দেখি যে ভালোই আসতেছে। পাশে আমার বেবি ছিল, তারে বললাম যে ওই দেখো শ্রোতা, ওই যে দুইজন যাচ্ছে। আমি তো জানি কেউ না কেউ ওই দুইজন যাবে। এত ভালোবাসে আমার গান, মনে তাদের এত টান, খবর পাবে যখন সেই আসরে গিয়ে উন্ডা করে বসন। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তাই, অনেদের তো দিন আর বেশি নাই, চলে যার দিন তো ফিরে এলো। ওই যে এক জোড়া পাখি ছিল, গারস্থ ধর্মই তাই, স্বামী স্ত্রী দুইজন মিলে যারা হরি ঠাকুরা গুণ গান গায়, শুনে বেড়ায়, গৃহেতে থেকে যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। ওই দুইজন মানুষের দেখলে বোঝা যায়। মোটর সাইকেল চালাচ্ছে, বুড়ো হয়ে গেছে, বুড়ি পাশে বসে রয়েছে। এ কি বৈরাগী কি মতো নাকি, যার একজনের বিধবা নিয়ে পুরুত মারি বেড়াচ্ছে? হ্যাঁ, কথা বুঝো। স্বামী স্ত্রী দুইজন আনন্দ হইয়া মগন, হরিনাম করতে শ্রবণ, যেখানে হরি কীর্তন সেখানে করে দুইজন গমন। এর থেকে ভালো কিছু আর হয়? এই জন্য শ্রীহরির কাছে প্রার্থনা জানাই, শ্রীহরি তুমি কথা নিও, ইংরাজি দিন তোমার দরবারে যাবে, তোমার ওই রাতুল চরণে আশ্রয় দিও। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল, হরি বল। মানে উনি যেন হেসে পারলো, সে বৈরাগীর মতো ভাবটি দেখলো। ওনাকে আমি আজকের তো চিনি নাকি? হা 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 হা। আমার হরিচাঁদে অপার লীলা, হলীলা বুঝবে সাধ্য, সাধ্য কাম।
কেউ নাই। হ্যালো, হ্যালো, চেক চেক, হ্যালো, একটু বাড়া বাবা, একটু দেখবি বানান টানান যায় না। আপনি আপনি হইয়া নম্র, ওরে জীবকে শিক্ষা দিতে ধর্ম পূর্ণ হলে নবতা। এবার গার্হস্থ প্রশস্ত ধর্মরে এবার গার্হস্থ প্রশস্ত ধর্ম ওরে জগতে করলেন প্রচার। হইয়া সংসারী মায়া মুক্ত হইয়া হরি লইয়ে সে নিজ নারী সত্য রক্ষা করি। আরো আসতে বাজে করিবে সাধন ভজন, থাকবে সদা সত্যের ঘরে, হাতে কাজ যে মুখে নাম করে, মাতা পিতার ভজিবে রাতুল চরণ। গৃহধর্ম গৃহকর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। মনে রেখো তাই গৃহধর্মের পরে শ্রেষ্ঠ ধর্ম জগতে আর কিছু নাই। আজকে এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা একমাত্র গৃহীদের টাকায়। এই চাউল ডাউল যা কিছু এখানে জোগাড় হয়েছে সব গৃহী, যারা গৃহী মানুষের, কোন সন্ন্যাসীর টাকা কিন্তু এখানে নাই। আপনারা কালেকশনে গেছেন, কোন চাষি বাড়ি গিয়ে বলেছেন বাবা কয়টা পয়সা দিয়ে আমরা একটু ঠাকুরের ধর্ম করব। সন্ন্যাসীর কাছে যান নাই, কেন সন্ন্যাসীর টাকা পাবে কোন জায়গায়? একটা কুকুর, বিড়াল, ছাগল, বনের পশু পাখি, কীট পতঙ্গ, তরুলতা, এরা সবাই কিন্তু গৃহীর কাছে ঠেকা। সকালবেলা কুকুরগুলো আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে না। সকালবেলা বাড়ির আশেপাশে পশু পাখিগুলো ওরাই গৃহীর কাছে, গৃহীর মুখের দিকে তাকিয়ে বসে থাকে। কেন? গৃহী কখন দুটো অন্ন রন্ধন করবে, তারা খেয়ে এঁঠো প্রসাদ দেবে, ওরা খেয়ে বেঁচে থাকবে। অতএব সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে গৃহধর্ম। গৃহধর্মের পরে কোনো ধর্ম নাই। আজকে যদি সৃষ্টি না থাকতো, আজকে এইখানে এই অনুষ্ঠান কারা করত? আপনাদের পৃথিবীতে আসা হয়েছে, আপনাদের মা বাবা আপনাদের জন্ম দিয়েছে, আপনারা এখানে বসত করছেন, তাই আপনারা চিন্তা করছেন একটা ঠাকুরের অনুষ্ঠান করছে। আচ্ছা, যদি এই মানুষ না থাকতো এই অনুষ্ঠান কেরা করত? তাই তো নাকি? কথা বোঝা যাচ্ছে না নাকি? আপনারা যদি এখানে না থাকতেন তাই এই অনুষ্ঠান হতো কি? কথা সাতা হতো, বন্ধ হয়ে যেত না। তাহলে এই অনুষ্ঠান হওয়ার মূলে কারা? আগে ভক্ত। ভক্ত
ভক্ত না থাকলে ভগবানের আরাধনা হয় না। আমার ঠাকুর ওই জন্য বলছে আগে বিয়ে করো, আগে বিয়ে করো, সৃষ্টি রক্ষা করো। সৃষ্টি যদি না থাকে তুমি ধর্ম ধরে রাখতে পারবে না। আগে সৃষ্টিকে তৈরি করো, সন্তান জন্মাও, ছেলে জন্মাও, মেয়ে জন্মাও, কিন্তু মনে রেখো যাকে জন্মাবা তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, তারা যেন মানুষের মতো মানুষ হয়। এই নাট মন্দিরটা করতে কম টাকা খরচা হয়েছে নাকি? তোমাকে কি সরকারি টাকা নাকি নাকি এমনি সবাই দিয়ে টিয়ে বানাইছো নাকি? তাই তো জাম্বাই ও গেছাটা আমার অত খবর নিয়ে দরকার কি? যে যারাই দেশে সে তো সংসারের টাকা, গৃহীর টাকা। তাহলে গৃহ একমাত্র পবিত্র ধর্ম হচ্ছে গৃহ ধর্ম। আজকে আমার বাবা যদি আমারে না জন্মাতো এই জায়গা কেলা গান গাত কি? বুড়িমা কি কর, তোমারে যদি তোমার মা বাবা না আনতো এনে বসে গিটি চুলকে না দিত। আমার মা বাবা যদি ভাবতো আমরা সন্ন্যাসী হয়ে যাই, বিয়ে দিয়ে দরকার নাই, পোড়া কপালিয়ে শিশির কনকে আসতো কি? তাই কিনা? এই জন্য আগে বিয়ে করো, ধর্ম রক্ষা করো, সৃষ্টি করো। এই জন্য হরিচাঁদ ঠাকুরের আমলে যত ভক্ত সব বিবাহিত। তারক গোসাই বিয়ে করেছে, গোলক পাগল বিয়ে করেছে, হীরামন বিয়ে করেছে, মৃত্যুঞ্জয় বিয়ে করেছে, দশরথ বিয়ে করেছে। আরে বৈরাগী কি মধ্যে বিয়ে টিয়ে নাই, আর একজনের বিধবা নিয়ে কুরুৎকল বাড়ি বেড়াচ্ছে কি রে ভাই? ওরা ধর্মের বোঝে কি? সঞ্জিত কথা কোষ হুহা দিস ছাতা। তুমি পরের বউ নিয়ে এসব না করে বিয়ে করে একটা সল জন্মাও। ওই সলটা যদি ভালো আইএস হয়, আইপিএস হয়, তার জন্য সমাজের কল্যাণ হবে তো। এই গ্রামে একটা ছেলে যদি মাস্টার হয় তার জন্য গ্রামে সুনাম হবে না কি? আবার মানুষ হলিও কয় যে শালা ওই গ্রামে একটা আছে রে শালার অজাত। এই জন্য আগে সৃষ্টি রক্ষা কর। অশ্বিনী গোসাই ওই জন্য লিখেছে। এবার গার্হস্থ প্রশস্ত ধর্মরে ওরে জগতে জগতে করলেন প্রচার লীলা। পূর্ববঙ্গে আমরা যত হিন্দুরা ছিলাম, এই হিন্দুগুলো যদি আমরা এদেশে না আসতাম, ওই জায়গা যদি থেকে যেতাম, মেয়া ভাইরা আর আমরা যদি সমান সমান থাকতাম, পূর্ববঙ্গে ওইরকম অত্যাচার হিন্দুদের পরে অত কি? যেহেতু জনসংখ্যা আমাদের হিন্দুদের কমে গেছে, ওরা একটু চেপে ধরতেছে কথা, তাই তো নাকি? ধর্ম করবে কারা যদি তোমার মানুষই না থাকে? আগে লোক দরকার না? আগে জনগণ দরকার না? আগে সৃষ্টিকে রক্ষা করো। সৃষ্টি না থাকলে ধর্ম থাকবে না। হরিচাঁদ ঠাকুর বারবার বলেছে সৃষ্টি রক্ষা করো। সৃষ্টির কারণে নারীর কাছে যাও, মাসে 1 বছরে 12, এতে যত কমাইয়ে পারো। একবার নারীর কাছে গেলেও অসুবিধা হয় না। তবে বিষয় হচ্ছে কি, প্রকৃত ধার্মিক যারা, তাদের কাছে কোনো জাতাজাতি থাকে না। সেই মানুষ তুমি কানে পাবা। হরিচাঁদ ঠাকুরের মূল বাণী
জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্ট, আর যে কাজকর্ম টর্ম সব ভ্রষ্ট। তুমি জীবকে দয়া করো, নামে রুচি রাখো, মানুষেতে নিষ্ঠা রাখো। সে হিন্দু না, সে খ্রিস্টান না, সে মুসলমান, এই ভাবনা ভাবতে যেও না। তুমি খালি মাথায় রাখবা ও মানুষ, আর আমিও একজন মানুষ। এই যদি ভাবো যে ও মানুষ আমিও মানুষ, তাহলে তোমার সাথে আর কোনোদিন কোনো অশান্তি হতে পারে না। প্রকৃত ধার্মিকের দ্বারাই তাই। ভাবে কয়জন? এখনো ওরাকান্দিতে 3 কোটি যদি দল নিয়ে না যায়, ওরাকান্দি বারুণী মেলাতে 3 কোটি মিয়ার দল না যাওয়া পর্যন্ত বারুণী মেলা মিলে না। ইউটিউবে দেখো নাই 3 কোটির দল দেখা যায় কিনা, সার্চিং করে দেখবা। কোনো জাতাজাতি ছিল নাকি? অশ্বিনী গোসাই কি লিখেছে? শ্রীধাম ওরাকান্দিতে তথায় যায় 36 জাতে প্রসাদ খাচ্ছে এক পাতে। হরিচাঁদ ঠাকুর আসার মূল কারণ কি? এই যে মানুষের মধ্যে মানুষের ভেদাভেদ, মানুষে মানুষে লড়াই, কোন মানুষের লড়াই হয়েছিল জানো? বর্ণবাদী যারা, ব্রাহ্মণ্যবাদের মানুষ যারা, ওরা কোনোদিন এই শিটুল কাস্ট মানুষদের মানুষ বলে ভাবে নাই। এরা যদি কোনো ধর্ম উপদেশ দান করতে যেত, ব্রাহ্মণরা এদের জিহ্বা কেটে নিয়েছে। এরা যদি মন্দিরে পূজা দিতে গেছে, এদের মন্দিরে ঢোকার অধিকার দেওয়া হয়নি। এদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মন্দির থেকে প্রসাদ হাত দিয়ে ছুঁড়ে ফেলেছে, আর আমার মানুষ খুঁটে 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 সেই প্রসাদ খাইছে। রামকান্ত বৈরাগী একজন বৈষ্ণব ছিল। যেহেতু নমশূদ্র কুলের মানুষ ছিল রামকান্ত যখন নদীর জলে স্নান করতে গেল, রামকান্তের কান ধরে নদীর থেকে তুলে দেওয়া হলো। রামকান্ত বলল, আমার দোষ কি? বললো, তোর দোষ কি তুই জানিস না? তুই সাড়ালের ছেলে, তুই নমশূদ্র, তুই এই নদীর জলে নামলে তাতে জলে জলে ছোঁয়াছুঁই হয়ে যায়, আমাদের জাত চলে যাবে। হরিলীলামৃত এই জন্য সাক্ষ্য দিয়েছে কি, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। এই সূক্ষ্ম সনাতন ধর্ম প্রচারিতে ওরাকান্দি অবতীর্ণ হরি জগৎ পিতে। যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। অশ্বিনী গোসাই এই জন্য লিখেছিলেন, শ্রীধাম ওরাকান্দিতে তথায় যায় 36 জাতে প্রসাদ খাচ্ছে এক পাতে। তাহলে তখনকার সময় আমার মানুষের কোনো অধিকার ছিল না। এই এখন তো অনেক বৈরাগী দেখা যায় নমর মধ্যে, যায় না? এ বৈরাগীরাও তখন কৃষ্ণ নাম করতে পারে নাই, যদি খালি জানতো যে এইটা নমর বৈরাগী। কারণ রামকান্ত বৈরাগী নমঘরেই জন্মেছিল, এই জন্য রামকান্ত কৃষ্ণ পূজা করতে পারে নাই। তাহলে তুমি যদি নমশূদ্র কুলে জন্ম নিয়ে থাকো, তুমি কালী ভক্ত হও আর গৌর ভক্ত হও আর যে ভক্তই হও, তোমার একবার হলেও ভাবতে হবে একমাত্র হরি গুরু ছাড়ের কি পাই তুমি। তাহলে তুমি যে ধর্ম করার
অধিকার পেয়েছে সেটা একমাত্র বাবা হরিচাঁদ এবং গুরুচাঁদের কৃপায়। আপনারা আসতে হরিলীলামৃত পড়ে দেখবেন, যেদিন দশরথের বাড়িতে বাবা হরিচাঁদ গিয়েছিল, নায়েবকে 20 টাকা পর্যন্ত জরিমানা দেওয়া হয়েছিল, খালি একটু হরিনাম করবে বলে। গোপাল সাধু দক্ষিণ দেশে নাম করতে গেল, সেখানে পাষণ্ডরা গোপাল সাধুরে ঘিরে ধরল, মারবে বলে। তার মানে কি, এই অনুন্নত সম্প্রদায়ের উপর একটা অত্যাচার চলত, যার কারণে হরিচাঁদ ঠাকুর এসেছিলেন। কেন? যখনই ধর্মের গ্লানি ঘটে, অধর্ম সারা দিয়ে ওঠে, ধর্ম সংস্থাপন করতে, সাধুদের পরিত্রাণ করতে, তখন ভগবান ছুটে আসে। যখন মানুষে মানুষে ভেদাভেদ, মানুষে মানুষে লড়াই, ধর্মে ত্রাহি ত্রাহি রব হয়েছিল, তখন ডেকেছিল, হে ভগবান তুমি জগতে আসো। মানুষের কান্নার ধ্বনি শুনে সেই জগৎ পিতা হরি ওরা কান্দি অবতীর্ণ হয়েছিল। হরি হরি এই জন্য গোসাই আমার গান লিখলেন, জীবে দয়া হরে নামে রুচি, হরে গুরু নিষ্ঠা সার্ব সূচি করলেন এই তত্ত্ব সার। হয়ে সত্যবাদী জিতেন্দ্রিয় রে, হয়ে সত্যবাদী জিতে জিতেন্দ্রিয়, হরি বলে হরি ঘোষাইলেন অহংকার, বুঝবে সাধ্য বুঝবে সাধ্য। বৈষ্ণবেরও হরে কুটিনা সাধন সাধন ভজন মাটি, এতে কুল পাবা না। ঠাকুর পরিষ্কার বলছে, মালা জপা ফোঁটা কাটা বাদ দাও। লীলামিতে লেখা আছে কিনা, কথা ভুল করছি না কেন? এই যে আমরা মালাটা জপি, তো আগের থেকে আমাকে কেউ ভুল বুঝবেন না, বিষয়টাকে নিজে অনুধাবন করবেন। আপনি আমাকে বলতে পারেন কতবার গুনিয়ে গুনিয়ে নাম করলে কৃষ্ণ পাওয়া যাবে? আপনি আমার বলে দেন তো, যে আপনি 3 কোটি বার নাম করেন ভগবান পাবেন। এখনই এইখানেই বসে যাব, ঝোলা নিয়ে এখানে বসে যাব, বাড়ি যাব না, তাই তো? খালি আমি বসবো না, সব কয়জন বসবেন? তার মানে গুনিয়ে গাইছে কোনোদিন ভগবান পাওয়া যায় না। ঈশ্বর পাওয়া যায় কিসের দ্বারা? ঈশ্বরকে লাভ করা যায় তার মনের দ্বারা। এই যে মালা টিপাটা খারাপ কেন? ওই যে মা মালা নিয়ে বসে রয়েছে, মনে হয় খারাপ করছে না, মা চুপ করে বসে শোনো ব্যাপারটা কি। মালা জপাটা কি? এই মালা জপতে জপতে অভ্যাস যোগ তৈরি হয়। মালা জপা খারাপ আমি তা করছি না, কথাটা বোঝো। হাসিয়া পড়ো কেন সাতা? মালা আছে,
মালা জপিতে জপিতে একটা অভ্যাসযোগ তৈরি হয়। যেমন আপনি প্রত্যেক দিন টিউবওয়েলে যান, আপনার বাড়ির টিউবওয়েল, প্রত্যেক দিন আপনি স্নান করতে যান, হঠাৎ করে টিউবওয়েলের নাটটা ভেঙে গেছে, বউটা কইছে আজকে কিন্তু স্নান করতে যাইয়ে না, দাঁত ভেঙে শীতে পড়বানি, সে নাটের সাথে ভেঙে গেছে। আর ওই লোকের প্রত্যেক দিন যাওয়া অভ্যাস 12টার সময়, সকালবেলা বৌদি কইছো ছাতা মনে নাই, অভ্যাস হয়ে গেছে, তো ওই কলে যাইয়া টিউবওয়েল সাপ দিয়ে দাঁত ভেঙে শীতে পড়ে গেছে। সেই ভেঙে পড়ে গেছে, বউটা ডাক দিয়েছে, বউটা কইছে কয়বার কইছিলাম আইসে না, কয়ে তুই বললি কি হয়, ওই আসতে আসতে অভ্যাস হয়ে গেছে। এই মালা জপাটা হচ্ছে অভ্যাস। অভ্যাসে কি হবে, ওই মালা টিপে কিচ্ছু হয় না, দিন ভরে টিপেও কিচ্ছু হবে না। ওই টিপা মানে নাম করা, একবার টেপে আর মুখ দিয়ে নাম করে, তার মানে কি, যাতে অনবরত আমার ভিতরে নাম চলতে থাকে। আচ্ছা, তাহলে মালাটা না টিপে আমি যদি বিড়ি বাঁধি, এই বিড়ি বাঁধবো, পেশে পেশে টাকা পাবো, 20 পয়সা 30 পয়সা পাবো, এই দিয়ে সলমাইয়ে ভরাবো, আর মুখ দিয়ে হরিবোল কব, হরিবোল 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 হরিবোল। শালা পেশে পেশে টাকাও আসতেছে আর হরিনামও আসছে, কোনটা ভালো? একটা ছেলেকে যদি তুমি সুশিক্ষায় শিক্ষিত করতে যাও, এখন কত টাকা লাগবে? এখনকার সময় মাসে 5,000-এর নিচে নামানি যাবে? ওই মালা টিপলি কি আর ওইটা স্কুলে আমার কাটবে? তাহলে আমার এই মালাটা মানে তো অভ্যাসযোগ ছাড়া আর কিছু না। তাহলে আমার ঠাকুর বলছে কি, হাতে কাজ কর আর মুখে নাম কর। হাতের কাজের দ্বারা টাকা আসবে, তাই দিয়ে সলমাইয়া ভরাবি, আর মুখের নামের দ্বারা একদিন তুই আমার চরণ প্রাপ্ত হোক। এতে ভালো কথা আর কিছু আছে নাকি? আমার বেতাল কইছে নাকি মা? বিষয়টা বোঝো, খালি দোষ খুঁজে না যে সরকার কি কয়ে গেল। মালা জপে কিছু হয় না, মালা টিপে কিছু হয় না, ওটা অভ্যাস। মূল হচ্ছে নাম। তাহলে আমি যে কোনো কাজ করে যদি নাম করতে পারি, আমি কোদাল নিয়ে মাঠে যাব বা কাশি নিয়ে মাঠে গিয়ে দূরে পাট গাছ কাটলাম, তাতে আমার পাটের বাসটা বড় হয়ে গেল, সামনে পাট জল আসলি জলে দিতে হবে, ওই পাট বাইসিয়ে আনতে হবে। তাহলে একা একা কাজ করতেছি পাট খেতে, আমি তো একাই আছি, মুখটা তো আমার বসেই আছে, হাতে কাজ হচ্ছে আর মুখে নাম করো, হরি বল হরি বল হরি বল। হাতও বান্দা, মুখও বান্দা, পয়সাটা আসবে না কাঁদবে, না খাইয়ে সিটে পড়ে থাকতে হবে। এই জন্য আমার ঠাকুর বলেছে হাতে কাজ করো, মুখে নাম করো। তুমি নামের দ্বারা আমাকে পাবে, আর হাতে কর্মের দ্বারা তোমার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবে। একটা মা যদি বিড়ি বান্ধে দিন গড়িয়ে না হলেও 300-400 টাকা এখন পায়, বর্তমান যা যুগ, কি মা 1000 কত এখন 2000 টাকা নাকি 200 টাকা? তা 200 টাকা যদি 1000 হয়, 2000 বিড়ি বানলে 400 টাকা। আজকে এখানে যদি টাকা না থাকতো এই অনুষ্ঠান হইতো, শিশিরে যদি এইটা না দিতে শিশিরে আসতো নাকি? অত সোজা নাকি? হ্যাঁ, তাহলে অনুষ্ঠান করার মূলে আর্থিক একটা বিষয় আছে কিনা? দল আসার আগে বাজেট হয়, খাতি দেবা নাকি? ডালি মুগির ডাল আসবে না মটর ডাল আসবে? খালি কয়ে নে যে মাতাম দিয়ে চলি যে খাতি দেবো না, ওই রাস্তা দিয়ে যাবে আর কয়ে যাবে শালের সামনের বার যাইস কেন, কোন শালা আসে তোকে তারা খালি গ্যাট খায় ছাড়িয়ে দিছিস। তাহলে প্রত্যেকটা কাজের মধ্যে আগে অর্থের দরকার। এই অর্থটাকে যদি তুমি অনর্থ ভাবো হবে না, অর্থকে পরমার্থ ভাবতে হবে। গুরুচাঁদ ঠাকুর বারবার বলেছে লক্ষ্মী যেখানে থাকে নারায়ণ সেই জায়গায়। টাকা পয়সা আসছে লক্ষ্মী, ঘরে যদি লক্ষ্মী আসে নারায়ণ থাকবে, আর পয়সা যদি না থাকে ঘরে খালি অলক্ষ্মীতে বাসা বাঁধবে, ক্যানজাল বাড়তেই থাকবে দুইজনের মধ্যে। বউটা ডাক দিয়ে কবে যে শস্যের তেল এনো নাই,
ও কবে জানবো কোন দিয়ে টা নাই, হালো শালা তুই আমার বিয়ে উল্লি কেন, ও কবে যে দিছি তোরে এই বাদি গেল। আর ঘরে যদি লক্ষ্মী থাকে, তেল যদি 500 লাগে 1 লিটার এনে দাও, বউটা যে জড়ায় ধরবে, ওরে আমার স্বামী রে। এই যে লক্ষ্মী নারায়ণের মিল হয়ে যাচ্ছে। একদম বাস্তববাদী ধর্ম হচ্ছে মতুয়া দর্শন। আমার বুঝতে পারতেছ নাকি? ঘরে টাকা পয়সা না থাকলে গন্ডগোল বাড়তি থাকে না, কথা কবে সাটা বেটা মানুষে বিড়ি কিনতি, যদি বোদ্দারে যে কাজে বিড়ি কিনবো টাকা দাও, সেটা কি জাটা নিয়ে গয় না? তাহলে অর্থের একটা বিশেষ প্রয়োজন। আমার সমাজের মানুষের অর্থ ছিল না, তাই কোনোদিন মান্যতা পায় না। আজকে আমার সমাজের মানুষের অর্থ হয়েছে, শিক্ষিত হয়েছে। আজকে আমার সমাজের মানুষ এমএলএ, আজকে আমার মানুষ এমপি, আজকে আমার মানুষের জন্য ঠাকুর বাড়ি ওরাকান্দিতে প্রধানমন্ত্রী এসে বলে জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। এটা কোনোদিন ভাবছো যে কোনোদিন ওই ঠাকুর বাড়ি নরেন্দ্র মোদী আসতো? কথা কও না কেন? তাহলে আইসে কেন? আমার মানুষ যোগ্য হয়েছে, তাই আজকে তারা আসতে বাধ্য। আগে আসে নাই কেন? আগে আমাকে গুলো জাল পাইতে মাছ ধরে খেয়ে বেড়াইছে। শিক্ষিত ছিল নাকি? কই মাছ খাইছে, বড় বড় কই, বড় বড় মাগুর, এই খাইয়ে স্মৃতি পড়ে রয়েছে। আর গুরুচাঁদ ঠাকুর বলছে অকল্লি জীবনে ভালো কি পারবা না। অধিকার আদায় করে নিতে হয়। যদি তুমি শিক্ষিত হও, একদিন তোমার অধিকার তুমি আদায় করে নিতে পারবে। এই জন্য হরিগুরুচাঁদের দর্শনকে মনপ্রাণে মেনে নিতে হবে। আরে বুধবার হলেই যে মৎস্যবে চলে যাবো, ছেলেটা আমার পড়াশোনা করতেছে, আগে এইটা ভাবো, ছেলেটাকে আগে পড়াশোনায় যুক্ত করো। তোমার একটা সময় মৎস্য খাওয়ার বয়স আসবে। আমার ঠাকুর তো বলে নাই যে মৎস্যবেই যেতে হবে। ঠাকুরের দ্বাদশ অধ্যায়ে লেখা আছে কি? প্রতিদিন সন্ধ্যাবেলা আত্মনিবেদন করিবে। বাড়ি থাকো, ছেলে মেয়ে দুটোকে শিক্ষিত করো। সন্ধ্যাবেলা ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে মন্দিরে বসে ঠাকুরের কাছে বন্দনা দাও, ঠাকুরের কাছে মনের কথা খাও। হে ঠাকুর, ওরা যেন মানুষের মতো মানুষ হয়। আমি সংসারের থেকে এইটুকু প্রার্থনা করি, আমি তো তোমারই কর্ম করি, আমি যেন কোনোদিন তোমার ওই চরণ ছাড়া না। ছেলেটারে মানুষ করলাম না, ছেলেটারে স্কুলে পাঠালাম না, আর আমি মাতাম দিয়ে বাড়ালাম হরি বল না। গুরুচাঁদ ঠাকুর এটা বলে নাই। গুরুচাঁদ ঠাকুর বারবার বলেছে আগে আমাকে জানতে হলে ছেলে মেয়েকে শিক্ষিত করো। আর এখন আমাকে নবকের মধ্যে একটা ভাব হয়েছে, 18-20 বছর হলেই কয় যে সেন্টারিং চলে গেল, হাতুড়ি একটা দড়ায় দেয়। কি রে, ওই ছেলেটারে হাতুড়ি না দড়াই দিয়ে কলম ধরাও। ওর পিছনে প্রতি মাসে 3-4 হাজার টাকা খরচা করো, জোন খাটো, মিনিমাম ছেলেটারে বিএ পাস করাও। ওই ছেলেটা যদি বিএ পাস করে, ওর মধ্যে জ্ঞান জন্ম হলে একদিন ওর নিজেই ওর খুঁটে খাওয়া অভ্যাস হয়ে যাবে। ওর অন্য সংস্থানও জোগাড় করে নিতে পারবে। কিন্তু আগে ওকে শিক্ষিত করো, ও যেন নিজেকে বুঝতে পারে, নিজেকে চিনতে পারে। অন্তত বিএ পাস করাতেই হবে। এখন বোঝো না, আজকে একটা ধানের কীটনাশক কিনতে গেলেও ইংলিশে লেখা থাকে। মেডিকেলে গিয়ে একটা সার্টিফিকেট দিবা, ডাক্তারে লিখে দিয়েছে, ওষুধটা সঠিক দিল কিনা তুমি শিক্ষিত না হলে তো পড়ে বুঝতে পারবে না। তুমি শিক্ষা ছাড়া কোনো জায়গায় চলতে পারবে না। তুমি এখান থেকে বনগা যেতে গেলেও তোমার দেখতে হবে ওই অটোটায় কি লেখা আছে, আমারে বনগা নেবে না গোপালনগর নেবে। তাহলে তুমি শিক্ষিত না হলে সমাজে যেমন চলতে পারবে না, তেমনি ভাবে তুমি জ্ঞানী হতে পারবে না। তবে শিক্ষিতরা যেন সুশিক্ষিত হয়। সুশিক্ষিত কারা? মা বাবাকে যত্ন করে
পরিবারের কথা ভাবে, পরিবেশের উন্নতি হয় ওই সন্তানই এবে। যারা সবাইকে নিয়ে চিন্তা করে তারা হচ্ছে সুশিক্ষিত। আবার অনেক ছেলেপুলে আছে AA পাস করে চাকরি টাকরি করে কলকাতা যাইয়ে ভাড়া ঘরে আছে, মা বাবা গ্রামে তালপাতা ছাউনিতে পড়ে রয়েছে। না, এইরকম সাক্ষী শিক্ষিত যেন হয় না। ওরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত না। শিক্ষিত হলো তারা নিজে উচ্চ শিক্ষা পেয়েও অন্তত মা বাবাকে বলে না যারা। আমার ঠাকুর তাই বললেন, বৈষ্ণবেরও হরে কুটিনাটি সাধন ভজন ময়লা মাটিয়েতে কুল পাবে না আর। হয়ে হরি বলা প্রেমে ভোলা, হরি বলে হরির নামটি কারো সার লীলা বুঝবে শান্ত কার আমার, হরি তাদের আবার লীলা বুঝবে শান্ত নারা দরবেশ, নারা দরবেশ ওরে গৌরে বাউল, হরে তেজে প্রভু হলেন আউল অটল নিষ্ঠা ব্যবহার। অজীবের চিত্ত সন্ধ কর্ম অবন্তরে, অজীবের চিত্ত সন্ধ কর্ম ভন্তরে, হরি বলে বসাইলেন অন্ধকার লীলা বুঝবে শান্ত আমার গোসাই তারক, গোসাই তারক সাধের বাণী সহস্তে লিখিলেন তিনি, লীলামৃত প্রমাণ তার।